চোখেরও জিনা আছে, জবানেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, পায়েরও জিনা আছে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই কথা বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, তার নামটা আমারে বলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, না না, তার নামটা আমি বলবো না, তুমি ঘোষণা দাও এখানে যে জিনাখোর আছে সে যদি চলে যায় তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব আর সাথে সাথে বৃষ্টি দিব। আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে কয়, এই এখানে কে জিনাখোর আছো, জিনাখোর, এখান থেকে ভেগে চলে যাও। বলেন তো, যেই ব্যক্তিটা জিনা করেছে সে মনে মনে জানতেছে কি জানে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? ওই লোকটা নিজে নিজে জানতেছে। যেই লোকটা ধমক দিছে তিনি তো কোন সাধারণ মানুষ না, তিনি তো আল্লাহর পয়গম্বর। নিশ্চয়ই আল্লাহ মনে হয় তারে জানায়া দিছে। এত এত মানুষের মধ্যে এখন যদি আমার নাম বলে দে, মানুষ তো জানে না আমি জিনা করেছি। এখন যদি আমার নামটা ঘোষণা দেয় তাহলে সবাই জেনে ফেলবে আমি জিনা করে ফেলেছি। এই কথা যখন সে মনে মনে নিজের বলে আর মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি যে জিনাখোর এখানে কেউ জানে না। ওগো আল্লাহ, তোমার কাছে আমি তওবা করতেছি। ওগো আল্লাহ, তোমার কাছে আমি ক্ষমা চাই, আমারে তুমি মাফ করিয়া দাও, আর আমি জিনা করব না। এইভাবে যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। সে কিন্তু অন্তর দিয়ে বলছে, প্রকাশ্যে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে যখন মাফ করে দিয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি পড়া শুরু হয়েছে। আজকের মাহফিলে বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী, নায়েবে মুহতামিম হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা, খতিব কেরানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। এখন আমাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন জনাব হযরত মাওলানা আনোয়ার হোসেন সিদ্দিকী সাহেব। জনাবকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা দ্রুত স্টেজের ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
البيان. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة رسوله. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. ذكر كري لا إله جوري لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله جوري لا إله। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বনে বড় জ্বালা। আসিয়া বনে এক আল্লাহ, ফেরাউন বনে বড় জানা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খুলো তালা। লা ইলাহা জোরে লা ইলাহা
বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तोरी में, फरमाती है आदम के मुझे खुल्द तोरी में, लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद, लिखा हुआ तौबा पे मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, এসামাদ ইসলামী একাডেমি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আপনারা খুশি না বেজার? আরো জোরে আওয়াজ দিয়া তাহলে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে জানেন কি হয়? আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া বেশি বেশি যে আদায় করবে, আল্লাহ বলেন আমি তার নেয়ামতকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা কিন্তু আমাদের জন্য বড় একটা নেয়ামত, কথা ঠিক কিনা বলেন? এই মাহফিলটা কালকে আর থাকবে না, আবার হয়তো আরেক বছর পরে আল্লাহ যদি তৌফিক দেয় হবে, কিন্তু আজকের এই নেয়ামত শেষ হয়ে গেলে কালকে আর এই নেয়ামত পাওয়া যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সকলের উচিত যে আমরা সকলেই যারা বাহিরে ঘোরাফেরা করতেছি, বাড়িতে যারা এখনো বসে আছি, আমাদের উচিত যে আজকের এই মাহফিলে এসে কোরআন হাদিসের আলোচনা শোনা, কারণ আমরা সকলেই তো রোগী, কথা ঠিক কিনা বলেন? সকলেই গুনাহগার। যে গুনাহ আমরা করেছি আল্লাহর কাছ থেকে কিভাবে পার পাবো, এটা তো আমাদের জানার দরকার, কথা ঠিক কিনা বলেন?
কোরআন থেকে তাফসির হবে, আলোচনা হবে। আমরা এগুলা শুনে যদি আমল করি, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কারণ কোরআনের আলোচনা যতই শোনা হয় ততই আল্লাহ তাআলা অন্তরটারে নরম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা বাহিরে আছি, আবারও বলছি, আমরা সকলে ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে চলে আসি। আপনারা যারা এখানে বসে আছেন একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা আওয়াজ দেন, বলেন আমাদেরকে মাহফিলে আনছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে তৌফিক দিয়েছেন? কে? তোআতে তৌফিক তোআত হামজে তো ই আমানত ওয়া ইজাবত হামজে তো তোআতে তৌফিক তোআত হামজে তো ই আমানত ওয়া ইজাবত হামজে তো तौफीक से होती है ये नेमतों की खजीना, तौफीक से होती है ये नेमतों की खजीना। हर मर्द की ताबत किया और निशाना, हर मर्द की ताबत किया और निशाना। ऐ बंदे खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের মতো কত মুরব্বী এমন আছে যারা মসজিদ থেকে এশারের নামাজটা পড়িয়া বাহির হয়েছে, মাথার মধ্যেও টুপি আছে, হাতের মধ্যেও তসবিহ আছে, কিন্তু কপাল পোড়া, শ্বাস চলে বৈশা, টিভির মধ্যে নাটক সিনেমা চলে, ওই সিনেমা নাটক দেখে আসে না নাই? তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন একটা দামি জায়গায় আনছেন। নবীজি ডাক দিয়া কয়, এই জায়গাটার কত দাম জানো? নবী ডাক দিয়া কয়, এই জায়গায় যারা আসবে, যারা এখানে বসবে, যারা এটা আলোচনা করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्तो नागम शिरो शाकर मिकुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় আনছেন, নবী ডাক দিয়ে কয়, এই জান্নাতি বাগানে যারা আসবে, জান্নাতি বাগানের ভিতরে যারা বসবে, কোরআনের আলোচনা শুনবে, শেষ পর্যন্ত শুনে যারা বাড়িতে যাবে রে, নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা হইতে পারে তারা যদি দুআই তওবা করে, আল্লাহ হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি, আজকে আমাদের দাম আমরা বুঝি না। কথা ঠিক কিনা বলেন? আমাদের কত দাম
সেই দামটা আজকে আমরা বুঝি না রে ভাই। আজকে আমরা এখানে যারা আছি আমরা সকলেই মানুষ, কিন্তু চিন্তা করে দেখেন কোনোদিন আমরা আল্লাহর কাছে দরখাস্ত জানাই নাই, ওগো আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছে, কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, মানুষ বানাই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ আমাদেরকে কত দয়া করেছেন, আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, কথা ঠিক কিনা? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে, আল্লাহ আমারে যদি নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইতে জীবনটা ধন্য হয়ে যেত। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা আমি আল্লাহর লিস্টিতে আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টি ফিল আপ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবে, নবী হিসাবে পাঠাবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে বিনা দরখাস্তে সেই নবীর উম্মত বানাইছে, কথা ঠিক কিনা বলেন? কেমন মায়ার নবী আমার! নবী যখন রাস্তা দিয়ে হাঁটে মেঘের খণ্ড আইসা নবীরে ছায়া দেয়। কেমন মায়ার নবী আমার! নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বারবার সালামের আওয়াজ পাওয়া যায়। সাহাবীরা পিছন পিছন হাঁটে। সাহাবায়ে কেরাম নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমারে সালাম জানায়। আমি নবীর আগমন পাইয়া জংলার জীব জানোয়ার গুলি আমারে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই। নবী ডাক দিয়া কয়, আমি জংলার জীব জানোয়ার গুলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে পে শুয়া आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ের নবী আমার, নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ অন্য অন্য নবীর হায়াত
বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কম, এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়া কয়, আরে বন্ধু, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহ ডাক দিয়া কয়, তারা বিছানায় ঘুমায় থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় নামাজের সব দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কিছু স্পেশাল দিন আর রাত রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত রাখলাম, যেই রাত্রের নাম হইল শবে কদর। ওই রাত্রিতে যদি আপনার কোন উম্মত ইবাদত বন্দেগী করে গো, এক রাত্র ইবাদত বন্দেগী করবে, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? আরো জোরে আওয়াজ দিতে হবে, কম না বেশি? তাহলে আজকে আমাদের দাম আমরা বুঝি। যদি বুঝতাম তাহলে মুসলমানের সন্তান মসজিদের সামনে দিয়ে হাঁটে, হিন্দুর সন্তানও হাঁটে, হিন্দুর সন্তান মসজিদে যায় না, মুসলমানের সন্তানও মসজিদে যায় না, তাহলে হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? কথা ঠিক কিনা বলেন? পার্থক্য কি হইল? আজকে এত ওয়াজ, এত মাহফিল, এরপরও তো আমাদের পরিবর্তন হয় না। কি জবাব দিব আল্লাহর কাছে? কথা ঠিক কিনা বলেন? কি জবাব আমরা দিব? এই জন্য ভাই, মনোযোগ দিয়ে আমরা আলোচনা শুনতে রাজি আছি। কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখাই? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ভরে যাবে। বলেন ইনশাআল্লাহ। কারণ যারা কোরআন প্রেমিক তারা তো কোরআনের আলোচনা শুনে ঘরে বসে থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? যারা কোরআন প্রেমিক, কোরআনের আলোচনা যখন হয় তারা ঘরে বসে থাকতে পারে না, রাস্তায় থাকতে পারে না, তারা কোরআনের প্যান্ডেলের ভিতরে আসবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, আমি এখন আমার আলোচনায় ঢুকতেছি। আমি আপনাদের সামনে সূরা রহমানের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল মানুষ। সুবহানাল্লাহ। তাহলে এটা যদি আমি একসাথে বলি, দয়াময় আল্লাহ বলতেছেন যে প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন কোরআন শিখায়ার পরে মানুষ বানাইছেন। তাহলে আল্লাহ যে আমাদেরকে বুঝাইছেন, কেন বললেন আল্লাহ যে কোরআন শিখায়া মানুষ বানাইছেন? এটা কেন বললেন? এটার অর্থ হইল এটা, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। কথা ঠিক কিনা বলেন? কারণ প্রকৃত মানুষ কোরআন শিক্ষা করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে। রাসূলই এই কথা বলছেন, সার্টিফিকেট দিবেন যে উত্তম মানুষ কারা। উত্তম মানুষ নবী ডক্টরকে বলে নাই, ইঞ্জিনিয়ারকে বলে নাই, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলে নাই। নবী কি বলছে শুনেন। নবী ডাক দিয়া কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী ডাক দিয়া কয়, শুনো, উত্তম মানুষ কারা? এই সমস্ত পৃথিবীর মধ্যে উত্তম মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। সুবহানাল্লাহ কইতেন? সুবহানাল্লাহর আওয়াজ মহিলারা শুনলে কি আপনারা লজ্জা পাইবেন? তাইলে জোরে কোন যায় না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, উত্তম মানুষ যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা উত্তম মানুষ হইতে চাই কি চাই না? কারা কারা চাই? আবারও হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন।
সকলে বলি মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। তাহলে রসুল আবার আরেকটা মেসেজ দিছেন। রসুল বলছেন আমি তো একদিন থাকবো না, তবে আমি রসুল দুইটা জিনিস রেখে গেলাম। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রসুল বলেন দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাবাল্লাহ, রবের কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রসুলের সুন্নত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে দুনিয়া আখিরাতে উভয় জাহানে তারা সফল কাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা আরেকটা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। একদল সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়া বলে আম্মা জান আপনি নবীজির আদর্শের ব্যাপারে কিছু বলেন। আম্মা জান বলে আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? তারা বলে ক্বালু বালা, হ্যাঁ পড়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে পুরা কোরআন শরীফই হইল নবীজির জীবন আদর্শ। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কোরআনের দিকে আসার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই? কোরআন অনুযায়ী যদি চলি, নবীর সুন্নাহ অনুযায়ী যদি চলি, তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ সফল হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? সমাধান দিয়ে দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এই জন্য দেখবেন নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, তারা কোরআনকে কিভাবে ধ্বংস করবে, কোরআন ওয়ালাদেরকে কিভাবে ধ্বংস করবে, সেই ষড়যন্ত্রে লিপ্ত। কথা ঠিক কিনা বলেন? কারণ যদি কোরআন অনুযায়ী মানুষ চলে, কোরআন অনুযায়ী যদি দেশ চলে, কোরআন অনুযায়ী যদি সমাজ চলে, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, তাহলে তাদের অসুবিধা হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য তারা চিন্তা করে কোরআনকে কিভাবে ধ্বংস করা যায়, কোরআন ওয়ালাদেরকে কিভাবে ধ্বংস করা যায়। কিন্তু তারা এই কথা জানে না যে এই কোরআন তো সাধারণ কোনো কিতাব না, এই কোরআন হইছে রবের কিতাব। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন কার কিতাব? জোরে আওয়াজ দিয়ে একজনও জবানটা বন্ধ রাখবেন না। জোরে আওয়াজ দিয়ে বলেন এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কোরআনের সুইচ একমাত্র আল্লাহর হাতে। এই কোরআনের বিরোধিতা যারা করবে, এই কোরআনকে ধ্বংস করার চেষ্টা যারা করবে, কোরআনের ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? জানে না তারা এই কথা? পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যত মানুষ কোরআনের বিরোধিতা করেছে, কেউ রেহাই পায় নাই। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমান মুরতাদ যতই বিরোধিতা করছে, তারা নিজেরা ধ্বংস হইছে, কোরআনের কিচ্ছু করতে পারে নাই। আমি তাদেরকে বলে দিতে চাই, ও নাস্তিক বেঈমান মুরতাদ, তোমাদেরকে আমরা দাওয়াত দেই, আসো কোরআনের দিকে আসো। দেখো কোরআন কত সুন্দর কিতাব, কোরআন কত মজার কিতাব, এই কোরআন কত সুন্দর সংবিধান। কিন্তু কোরআনের দিকে আসবা না, দাওয়াতও গ্রহণ করবা না, কোরআনের বিরোধিতা করবা। আমরা দাওয়াত যেভাবে ভালোবেসে দেই, মনে রাখবা এই কোরআনকে আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কোরআনের বিরোধিতা করতে গেলে আমরা যেভাবে বুকে টেনে নিতে জানি, এইভাবে আঙ্গুল বাঁকা করতেও জানি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হুঁশিয়ার থাকতে হবে। কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধেই যারা যাবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।
দাঁড়াবো। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখায় দেই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলাটাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক কি না? মুসলমানদের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহ না মানিলেই বাংলা ছাড়তে হবে। ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কি না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছ স্লোগান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? চলবে তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন। প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা দেয় যারা, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিখে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে যারা। কথা ঠিক কিনা বলেন? তারা আল্লাহর কাছে দামি মানুষ। এই জন্য ভাই, আমরা তো বাঙালি অনেক চালাক। কথা ঠিক কিনা বলেন? বাঙালি এত পরিমাণ চালাক, একটা ঘটনা বলি তাহলে বুঝবেন। এক বাঙালি ইংরেজের খাদেম ছিল। ইংরেজের কি ছিল? খাদেম। এবার ইংরেজরে সকালে প্রতিদিন একটা মুরগি সুন্দর করে বোনা করে এনে দিত। কিন্তু ইংরেজের বাচ্চা এত রাক্ষস, এই যে বাঙালি খাদেম, তারা এক টুকরা মুরগির গোস্তও দেয় না। বাঙালি চিন্তা করলো ব্যাপারটা কি, এক টুকরা গোস্ত আমারে দেয় না। একদিন কি করলো, সে একটা মুরগির রান খেয়ে ফেলছে। মুরগির রান যখন খাইছে, তখন ইংরেজ কয়, খাদেম এইদিকে আসো। বলে কি হইছে? বলে মুরগির রান কই? ওই খাদেমে ডাক দিয়া কয়, হুজুর, মুরগির রান মাঝে মধ্যে একটাই তাহে, মুরগির রান মাঝে মধ্যে একটাই তাহে। আপনারা বলেন মুরগির রান কি মাঝে মধ্যে একটা তাহে? কারণ ইংরেজ তৈল ব্যাককল। ইংরেজ তো মনে করেন মুরগি ফালেও না, মুরগির রান কয়টা তাহে ভালো মধ্যে জানেও না। কথা ঠিক কিনা বলেন? এখন বলে সব সময় তো দুইটা খাই, এখন তুমি বলতেছো একটা, প্রমাণ কি যে একটা তাহে? বলে চিন্তা করেন না, প্রমাণ দিব। কিছুদিন পরে দেখবেন মুরগি যখন বৃষ্টি আসে, তখন একটা পাও পাখার ভিতরে ঢুকায়া মুরগি এক পাও ভর দিয়ে দাঁড়ায়া থাকে। দেখছেন না আপনারা? মালিক রে ডাকছে, এই যে কাম হইছে। মালিক রে গিয়ে ডাই খাই না, কয় মালিক আসেন, আপনি যে বলছিলেন প্রমাণ দেখাইতে, এই যে দেখেন মুরগির পাও কয়টা? কয় একটা। কয় দেখছেন, আমি মিথ্যা কথা বলি না, আমি সত্যবাদী। নাউজুবিল্লাহ কইতেন না? কয় বলি মিথ্যা কথা কয় না, মিথ্যা কথার বান্ডার হের ভিতরে। কথা ঠিক কিনা বলে? এবার চিন্তা করলো যে মুরগির রান একটা খাইলাম, অন্তরটার মধ্যে শান্তি লাগতেছে না। আরেকদিন কি করছে, দুটা রান খাইয়া লইছে। কয়টা রান খাইছে? দুইটা রান। মালিকে ডাক দেই, মুরগির রান আজকে কই? একটাও তো নাই। হুজুর, মুরগির রান মাঝে মধ্যে দুইটা তাহে না, মাঝে মধ্যে দুটাই তাহে না। এবার ইংরেজের বাচ্চা কয়,
প্রমাণ কি বলে প্রমাণ দিমু, টেনশন করেন না। দেখবেন মুরগি যখন বাচ্চা তুলে তখন মুরগির বাচ্চা গোলারে লইয়া ফাঁকার ভিতরে সুন্দর করে পয়সা থাকে না। ইংরেজরে ডাকছে, এই মালিক তাড়াতাড়ি আয়েন। কি হইছে? কই যে দেখেন আপনারা যে কইছিলাম মুরগির রান মুরগির ফাও দুইটাই মাঝে মধ্যে তাহে না, এই যে দেখেন মুরগির ফাও দেখা যায়। কই না, দেখা তো যায় না। কই যে আমি মিছা কথা কই নাই, হাসা কথা কইছি। চিন্তা করছেন কত চালাকের চালাক। আরেকদিন চিন্তা করলো মুরগির ফাও খাইলাম, আহারে মুরগির মাথাটা যদি খাইতাম, মুরগির মাথাটা যদি খাইতে পারতাম, এই চিন্তা ভাবনা করে আরেকদিন বেটা কি করছে, মুরগির মাথাও খাইয়া লাইছে। এখন ইংরেজ তো কই আজকে তো মুরগির মাথাও নাই। হুজুর মাঝে মধ্যে মুরগির মাথাও তাহে না, মাঝে মধ্যে মুরগির মাথাও তাহে না। ইংরেজে কই ব্যাপারটা কি তা? হুজুর টেনশন করেন না, হাসা কথা কইছি, প্রমাণ দিমু। মুরগি দেখবেন যখন ঘুমায় ফাঁকার ভিতরে মাথাটা ডুহায় এর পরে ঘুমায়। কথা ঠিক কিনা বলেন? ইংরেজরে কয় আয়েন, প্রমাণ লাগলে আয়েন। এই যে প্রমাণ। কি প্রমাণ? কই যে দেখেন মুরগির মাথা আছে। হাসে, এই তো কইছস রে মুরগির মাথা তো নাই। কই যে দেখেন মাথা ছাড়া মুরগি। ইংরেজে চিন্তা করে ব্যাপারটা কি, আমার এত বোকা সাজায়। আরেকদিন বেড়া গোপনে গোপনে গিয়ে দেহে যে যখন নাস্তা সাজায় হে সুন্দর করে মুরগির রান খায়। কয় কি রে আজকে কি মুরগির ফাও কয়টা? কয় হুজুর আজকে তো মুরগির ফাও একটা। কয় তুই যে ফলায়া ফলায়া খাইছস এটা তো আমি দেখছি, বাটপার আজকে ধরা খাইছে। কথা ঠিক কিনা বলেন? অনেক মুসলমান চিন্তা করে যে আমি নামাজ পড়ি না, সুদ খাই, ঘুষ খাই, হালাল হারাম বাইচ্ছে চলি না, আল্লাহর হুকুম মানি না। চিন্তা করে আল্লাহ মনে হয় দেখে না। আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দেখে কি দেখে না? চালাকি করবেন, আল্লাহর কাছে ধরা খাইবেন। কিন্তু আপনি যদি বিনয়ী হন, রবের গোলাম হওয়ার চেষ্টা করেন, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালান, তাহলে সাহায্য করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে? দেখেন কোরআন কিভাবে বান্দাকে কিভাবে কোরআন টেনে আনে। একটা বুখারী শরীফের হাদিস বললে, ঘটনা বললে বুঝবেন। একজন সাহাবীর নাম ছিল মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর এখনো মুসলমান হয় নাই। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? আবু জাহেলকে কয়, বাতিজা তুমি দেখতে বড় চমৎকার যুবক, কারণ কিতাবের মধ্যে লেখছে মক্কার মধ্যে 10 জন যুবক ছিল সুন্দর সুঠাম দেহের অধিকারী, এর মধ্যে 1 নাম্বার ছিল মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ বলেন। কয় ভাতিজা সব জায়গায় যাইবা, তবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইবা। নাউজুবিল্লাহ কইতেন না? দেখবেন কিছু লোক এমন আছে যে হুজুর হক কথা কয়, এই হুজুরের কথা, এই হুজুরের ওয়াজ শোনার জন্য নিষেধ করে, আছে না নাই? এই হুজুরের কথা শোনা যাইতো না, এই হুজুরের ওয়াজ শোনা যাইতো না। আসলে সে যে দুর্নীতি করে আর জুলুম করে আর বাটপারি করে, হুজুর যখন মানুষের এই কথাগুলি জানায় দেয় তখন তার ক্ষতি হয়। কথা ঠিক কিনা বলেন? তখন হুজুরের বিরোধিতা করে। আবু জাহেল কয়, ভাতিজা সাবধান, বড় নেতা হইতে পারবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যায়ও না। আপনারা একটু জবাব দিবেন, আল্লাহ যদি কাউরে হেদায়েত দান করে, দুনিয়ার কেউ কারে ঠেকাইতে পারে? আরো জোরে বলেন, ঠেকাইতে পারে? এবার এই কথা যখন আবু জাহেল বলছে, মুসআব ইবনে উমাইর চিন্তা করে, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হয়টা কি। সুবহানাল্লাহ কইতেন। আমার কথা মনে রাখবেন, ওয়াজের পয়েন্ট, প্রকৃত মানুষ হইল তারা কোরআন শিক্ষা করে যারা। এবার আল্লাহর নবীর দরবারে গেল মুসআব ইবনে উমাইর। মুসআব ইবনে উমাইর যখন নবীর দরবারে গেছে, গিয়া দেখে নবীর পবিত্র জবান দিয়া সুন্দর করে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। কোরআনের তেলাওয়াত যখন মুসআব শুনলো, তখন নিজের চোখের পানি আর রাখতে পারে নাই, কারণ কোরআনের তেলাওয়াত তো এত মজা। আমি ঢাকা যে মসজিদে আসি, মাঝে মধ্যে আজান দেই, কারণ আজান দেওয়ার ফজিলত অনেক বেশি। কথা ঠিক কিনা বলেন? একদিন আজান দিছি, একটা হিন্দু লোক আইসা বলে, হুজুর আপনার আজানটা এত ভালো লাগছে, মন চাইতেছে আমি মসজিদে নামাজ পড়তে চলে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আজান কি কারো বানানো? দেখেন আজান তার কাছে ভালো লাগছে, আর কোরআন এটা রবের কালাম। আর কোরআন আমাদের জবান তো অপবিত্র, নবীর জবান তো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? নবীর জবানের কোরআন তেলাওয়াত কত মজা লাগছে না জানি। আল্লাহু আকবার। নবীর জবানের কোরআন তেলাওয়াত। নবী যখন কোরআন তেলাওয়াত করে, মুসআব দূরে দাঁড়ায় কাঁদে। একদিন মুসআব নবীর কোরআন তেলাওয়াত শুনে
চোখের পানি পালায় কান্দে আর নিজের কয় এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, এটা তো কোনো মানুষের বানানো হইতে পারে না, নিশ্চয়ই এটা রবের কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নিজে যখন কান্দে আর এই কথা কয়, নবী হঠাৎ করে তাকায় দেখে একটা যুবক দূরে দাঁড়ায় কাঁদে। নবী একজন সাহাবী পাঠাইলো, ও সাহাবী যাও গিয়া দেখো একটা যুবক দূরে দাঁড়ায় কাঁদে। কেন যুবকটা কাঁদে একটু দেখে আসো। যুবকটারে বলো আমি নবীর দরবারে সে যেন আসে। নবী যখন তোরে ডাকলো, সাহাবী গেল, সাহাবী গিয়া মুসআব ইবনে উমাইর নবীর দরবারে আনলো। এবার মুসআব ইবনে উমাইর যখন নবীর দরবারে আসলো, নবীর দরবারে আসার পর নবীর মায়াবী চেহারা যখন মুসআব দেখলো, এক নজরে নবীর চেহারার দিকে শুধু তাকাই রয়েছে, নবীর চেহারার দিকে তাকায় রইছে। আর নবী ডাক দিয়ে কয়, ও মুসআব এইভাবে কেন তুমি আমার দিকে তাকায় আছো? মুসআব ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনার চেহারা এত সুন্দর, জীবনে কোনোদিন আমি এমন সুন্দর চেহারা দেখি না, জীবনে কোনোদিন আমি এমন সুন্দর চেহারা দেখি না। নবী আবার নবীর ডান হাত মুবারক মুসআব ইবনে উমাইরের বুকের উপরে রাখলো। বুকের উপরে রাখতে দেরি হয়, মুসআব এই কথা বলতে দেরি হয় না, ডাক দিয়া কয়, পয়গম্বর আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। নবী ডাক দিয়ে কই, মুসআব মুসলমান হইবা? বলে হ্যাঁ। এবার মুসআব রে নবী মুসলমান বানায় দিল। নবী ডাক দিয়ে কয়, এরে মুসআব মুসলমান হয়ে গেছো, তবে আমি তোমারে দুইটা কথা বলি। এক নাম্বার কথা, প্রতিদিন আমি নবীর দরবারে আসবা আর কোরআন শিক্ষা করবা। দুই নাম্বার কথা হইল, তুমি যে ঈমান আনছো এই ঈমান আনার কথাটা তুমি তোমার মা বাবার কাছে বলতে পারবা না। নবী যখন এই কথা বলল, মুসআব ডাক দিয়ে কয়, পয়গম্বর আচ্ছা ঠিক আছে, আমার ঈমান আনার কথাটা আমি বলবো না, আপনার দরবারে প্রতিদিন আসবো আর কোরআন শিক্ষা করব। মুসআব যখন এই কথা বলল, এবার মুসআব বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর পরের দিন আবার নবীর দরবারে আসলো। নবীর দরবারে আসার পর নবী কোরআন শিক্ষা দেয়। মুসআব কোরআন শিক্ষা করে, কোরআন যখনই শিক্ষা করে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কোরআন এমন কিতাব যেই কোরআন যে যত বেশি পড়বে, যে যত বেশি শিক্ষা করবে, তার ঈমানটা তত বেশি তাজা হবে। মুসআব যখন নবীর দরবারে আসে, কোরআন শিক্ষা করে, তার ঈমান তাজা হয়। একদিন বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে যখন রওনা দিয়েছে রে ভাই, ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। মুসআব নিজে ডাক দিয়া কয়, আরে মুসআব তুই যে ঈমান আনছস এই ঈমান তো মিথ্যা নয়, তুই যে কোরআন শিখতেছস কোরআনও তো মিথ্যা কোরআন নয়, তুই যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ছস নবীও তো মিথ্যা নবী নয়। আরে মুসআব তুই যে ধর্ম গ্রহণ করছস সেই ধর্মও তো মিথ্যা ধর্ম নয়, তাহলে ঈমান আনার কথাটা বাড়িতে জানাইলে কি সমস্যা? মুসআব নিজে যখন এই কথা কয় আর নিজে সিদ্ধান্ত নিয়ে নিল, আজকে আমি আর আমার ঈমান গোপন রাখবো না, আজকে আমি ঈমানের কথাটা বাড়িতে গিয়ে জানায় দেব। আল্লাহু আকবার। মুসআব বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর এবার মুসআবের মারে ডাকলো। মুসআব মারে ডাক দিয়া কয়, মা গো, ঘরের ভিতর থেকে
বাহিরে আসো। বাহিরে আসলো, ডাক দিয়া কয় মা গো, আজকে তোমার কাছে আমি একটা গোপন কথা বলে দিব। কিরে সন্তান, কি গোপন কথা বলবি? বলে মা গো, প্রতিদিন আমি কোথায় যাই জানো? না রে সন্তান না, কোথায় যাস আমি জানি না। বলে মা গো, আমি প্রতিদিন নবীর দরবারে যাই আর নবীর থেকে কোরআনে কারীম শিক্ষা করি। নবীর থেকে কোরআনে কারীম শিক্ষা করি। মুসআবের মা ডাক দিয়ে কয় সন্তান, সে তো আমাদের নবী না, সে তো মুসলমানের নবী। আর তুই যে কোরআন শিক্ষা করতে যাস, সেটা তো আমাদের ধর্মের কিতাব না, এটা তো মুসলমানের কিতাব। ডাক দিয়া কয় মা গো, এখনো তুমি বুঝো নাই, আমি মুসআব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওগো মা, আমি মুসলমান হয়ে গেছি। মুসআবের মা ডাক দিয়া কয় সন্তান, কি কথাটা আমারে বললি? তুই কেন আমাদের ধর্ম ছেড়ে দিয়েছস, বিধর্মী হয়ে গেছস? ডাক দিয়া কয় মা গো, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম সত্য ধর্ম না, এই ধর্ম হচ্ছে মিথ্যা ধর্ম। ওগো মা, নবী আমারে কোরআন থেকে শিক্ষা দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে জানাইছে, নিশ্চয় আল্লাহর কাছে যে মনোনীত ধর্ম, ওই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ওগো মা, তুমি ওই ইসলামের ভিতরে ঢুকে যাও। মা রাগান্বিত হয়ে ডাক দিয়ে কয়, আরে সন্তান, তুই কেন এই কাজটা করলি? তার আত্মীয় স্বজনরে ডাকলো, তার বাপেরে ডাকলো, ডাক দিয়া কয়, দেখো তোমার সন্তান কি করেছে একটু দেখো। বলে কি করেছে? বলে তার থেকেই শোনো। ডাক দিয়া কয়, মুসআব বাবা তুমি কি করেছো? বলে কি আর করেছি, যেটা ভালো সেটাই করেছি। বলে কি করেছো বলো? বলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বাপ ডাক দিয়া কয়, এরে আমার সন্তান, কেন তুমি মুসলমান হয়ে গেলা? বলে আমাদের ধর্ম মিথ্যা ধর্ম, ইসলাম ধর্ম হয়েছে সত্য ধর্ম। এবার মুসআবের বাপ ডাক দিয়া কয়, এরে আমার বাজান, ইমানটা ছেড়ে দাও। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, ইমানের এত মজা আগে আমি বুঝি নাই। ওগো আব্বা জান, আমি ইমান ছাড়তে পারবো না, আমার জীবন যদি চলে যায় এরপরও ইমান ছাড়বো না। মুসআবের বাবা অনেক বোঝানোর চেষ্টা করেছে। এবার মুসআব ডাক দিয়ে কয়, না আমারে বুঝাইলে লাভ হবে না, আমি ইমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, আমি ইমান ছাড়তে পারবো না। মুসআবের বাবা কয়, তাহলে তুই দেখ তোরে আমি কি করি। মুসআবের মারে ডাক দিয়া কয়, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। তার হাতের মধ্যে শিকল লাগাইছে, পায়ের মধ্যে শিকল লাগাইছে, দরওয়াজার মধ্যে তালা লাগায়া ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে। এবার তার মা ডাক দিয়া কয়, ও মুসআবের আব্বা, খাদেমরে ডাক দিয়া কও মুসআবরে যেন খাবারটা পর্যন্ত না দেয়। খাবারটাও দেওয়া যাবে না মুসআবরে, কারণ সে আমাদের ধর্ম ত্যাগ করেছে। মুসআব ডাক দিয়া কয়, আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। মুসআব ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, যে ব্যক্তি আল্লাহরে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মানের রিজিক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসআবের মা চলে গেল। মুসআবের মা যাওয়ার পর এবার মুসআব হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল, হাতের মধ্যে শিকল অবস্থায়, পায়ের মধ্যে শিকল অবস্থায়, হাঁটুটা কোন রকম জমিনে ফেলাইয়া, কপালটা জমিনের মধ্যে ঠেকায়া সেজদা দিয়ে আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক,
শিকল লাগাইছে, আমার অন্তরে কোনো দুঃখ নাই। আমার পায়ের মধ্যে শিকল লাগাইছে, আমার অন্তরে কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ, দুঃখ শুধু একটাই, ওগো আল্লাহ, নবীর দরবারে যাইতে পারবো না, কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ফেরেশতারে তাকায় দেখ, আমার বান্দার হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল। আমারে বলে নাই, ওগো আল্লাহ, পায়ের শিকল খুলিয়া দাও, হাতের শিকল খুলিয়া দাও, বড় কষ্ট লাগতেছি। আমার বান্দাই কি বলে শুন, আমার বান্দা বলে সে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে পারে না, নবীর দরবারে যাইতে পারে না, এই জন্য তার অন্তরে দুঃখ। আল্লাহু আকবার। মুসআব ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে তুমি নবীর দরবারে যাওয়ার একটু ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ যখন এই কথা বলেছে, আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা যা, আমার বান্দারে উদ্ধার করার তৌফিক আমি দিয়ে দিলাম। আমার বান্দা আমার এতটাই ভালোবাসে, আমার বান্দা আমারে ভুলে নাই। আমার কোরআনের জন্য কত পাগল, আমার নবীর জন্য কত পাগল। তুই তাড়াতাড়ি যা, আমি এইদিকে মুসআবের মার মনটা নরম করে দিতেছি। মুসআবের মার মনটা আল্লাহ নরম করে দিলেন। মুসআবের মার অন্তরের ভিতরে দয়া মায়া যখন আসলো, সন্তানের কথা যখন মনে হয়ে গেছে, এবার সন্তানের জন্য মনটা বড় খারাপ লাগতেছে, মন চাইতেছে, হায়রে অনেকদিন ধরে আমার সন্তানটারে আমি দেখি না, আমার সন্তানটারে আজকে আমি একটু দেখব। মুসআবের মা যেই ঘরের ভিতরে মুসআবরে রাখছে, ওই ঘরের ভিতরে যখন মুসআবরে রাখছে, ওই ঘরের একটা জানালা খোলা ছিল, ওই জানালায় গিয়ে দাঁড়াইছে। মুসআবের মা জানালায় দাঁড়ায়া দেখে মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে। একটু আওয়াজ দিয়ে বলবেন, সন্তানের কান্না যখন মা শুনে, মা যতই পাষাণ হৃদয়ের হোক, কোন মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। মা যখন সন্তানের কান্না শুনলো, মুসআবের কান্না শুনে মুসআবের মার সহ্য করতে পারে নাই। মুসআবের মাও দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। মুসআবের মার কান্নার আওয়াজ যখন বেড়ে গেল, মুসআবের কানের মধ্যে মার কান্নার আওয়াজটা যখন গেল, মুসআব মাথা উঠায়া দেখে তার মা জানালার পাশে দাঁড়ায়া রয়েছে। মুসআব এবার ডাক দিয়ে কয়, মা গো, তুমি কেন এখানে আসছো? তোমার মতো পাষাণ মা আমি আর দেখি নাই। ও মা, যেই মা সন্তানরে একবার না দেখলে ঠিক থাকতে পারে নাই, যেই মা সন্তানরে না খাওয়াইলে নিজে খাই না গাই, যেই মা সন্তান না ঘুমাইলে নিজে ঘুমাই নাই, আজকে তুমি কেমন পাষাণ মা হইলা? আমার একটা দিনের জন্য দেখতে আসো নাই, একটা দিনের জন্য আমারে খাবার দেও নাই। ও মা, তোমার চেহারা আমি দেখতে চাই না, এখান থেকে চলে যাও। মারে যখন হিট দিয়া এই কথাগুলো বলল, মুসআবের মা ডাক দিয়া কয়, এরে সন্তান, আর আমারে কাঁদাবি না, আর আমারে কষ্ট দিবি না, অনেক কষ্ট তোরে দিয়েছি রে সন্তান। আজকে থেকে তুই আমারে যা বলবি আমি তোর সব কথা মেনে নিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? আরো জোরে বলেন কে? ব্যবস্থা করার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে
ডাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কে? আরো জোরে চিল্লান দিয়ে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সিতু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাআতুন ওয়া ফুহামুর রিজালিন, বাকা কুরআন কালামুল্লাহ বশনো, কাদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বিপদে পড়লে সাহায্য করার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে বিপদে পড়লে আমরা কাকে ডাকবো? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে ডাকবো? মেরে ভাই, বিপদে পড়লে আল্লাহরে জবান দিয়া না ডাকলেও অন্তর দিয়েও যদি কেউ ডাকে, আল্লাহ ওই অন্তরের ডাক শুনে কি শুনে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন শুনে কি শুনে না? বনি ইসরায়েলের যুগে একটা ঘটনা বলি, এরপরে এখানে ঢুকতেছি। বনি ইসরায়েলের যুগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির নামাজ পড়তে মাঠে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে না তো? দেখি তো কার কার কষ্ট হইতেছে না, একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করে বলেন আমিন। মাঠে যখন গেছে, বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজও পড়ছে। নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কিন্তু পয়গম্বর মুসা তো নবী, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দোয়া কবুল করতেছে। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ দোয়া কবুল করতেছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, কবুল করো না কেন? আল্লাহ ডাক দিয়া কয়, আরে পয়গম্বর মুসা, তোমার দোয়া আমি কবুল করতেছি না একজন ব্যক্তির কারণে। কয়জন ব্যক্তির কারণে? একজন ব্যক্তির কারণে। আল্লাহ যখন এই কথা বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ কেন ওই ব্যক্তিটা কি করেছে? ও যুবক ভাই, খুব গভীর মনোযোগ দিয়া কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর কাছে যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ কেন তুমি ওই ব্যক্তির জন্য দোয়া কবুল করো না কেন? আল্লাহ ডাক দিয়া কয়, হে মুসা, এই ব্যক্তিটা জিনাখোর, সে জিনা করেছে, এই জন্য আমি তোমার দোয়া কবুল করি না। তাহলে চিন্তা করে দেখেন আর ভাবেন, আমরা এখানে যারা আছি এমন আসামি আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? জিনা শুধু আমরা বুঝি, জিনা শুধু আমরা বুঝি যে মিলামিশার নাম জিনা, না না, বিবাহ ছাড়া। চোখেরও জিনা আছে, জবানেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে, হাতেরও জিনা আছে, পায়েরও জিনা আছে। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই কথা বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কয়, তার নামটা আমারে বলে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, না না, তার নামটা আমি বলবো না, তুমি ঘোষণা দাও এখানে যে জিনাখোর আছে সে যদি চলে যায় তাহলে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব আর সাথে সাথে বৃষ্টি দিব। আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক দিয়ে কয়, এই এখানে কে জিনাখোর আছো? জিনাখোর, এখান থেকে ভেগে চলে যাও। বলেন তো, যেই
মেয়েটা জিনা করেছে সে মনে মনে জানতেছে কি জানে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জানে কি জানে না? ওই লোকটা নিজে নিজে জানতেছে। যেই লোকটা ধমক দিছে তিনি তো কোন সাধারণ মানুষ না, তিনি তো আল্লাহর পয়গম্বর। নিশ্চয়ই আল্লাহ মনে হয় তারে জানায়া দিছে। এত এত মানুষের মধ্যে এখন যদি আমার নাম বলে দে, মানুষ তো জানে না আমি জিনা করেছি। এখন যদি আমার নামটা ঘোষণা দেয় তাহলে সবাই জেনে ফেলবে আমি জিনা করে ফেলেছি। এই কথা যখন সে মনে মনে নিজের বলে আর মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি যে জিনাখোর এখানে কেউ জানে না। ওগো আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি। ওগো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, আমারে তুমি মাফ করিয়া দাও, আর আমি জিনা করব না। এইভাবে যখন আল্লাহর কাছে বলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। সে কিন্তু অন্তর দিয়া বলছে, প্রকাশ্যে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে তাকে যখন মাফ করে দিয়েছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি পড়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কয়, ওগো আল্লাহ তুমি না বলছো এখানে জিনাখোর আছে, তাহলে কেন বৃষ্টি দিলা? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার।